কবরে যখন আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে এসেছে, দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য যখন চলে এসেছে, আমাকে প্রশ্ন করে মার রব্বুকা। আমি রাসূলুল্লাহর ওই হাদিসের উপর কবরেও আমল করি, কোনো উত্তর দেই না। মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, এই হাদিসের উপর আমল করতেছে আল্লাহর ওলি। ফেরেশতারা আবার প্রশ্ন করে মা দীনুকা, ও আল্লাহর ওলি তোমার ধর্ম কি? আল্লাহর ওলি বুজুর্গ চুপ করে বসে রয়েছে রাসূলুল্লাহর হাদিসের উপর আমল করে। আবার ফেরেশতারা রাসূলুল্লাহকে দেখিয়ে ফেরেশতারা প্রশ্ন করে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ও আল্লাহর বান্দা এই যে লোকটাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। আল্লাহর ওলি রাসূলুল্লাহর হাদিসের উপর আমল করে ফেরেশতারা বড় বিপদে পড়ে গেল। কি ব্যাপার? প্রশ্ন করি, কোনো উত্তর দেয় না, হ্যাঁ বা না কিছু তো বলবে। লোকটা কি বোবা কিনা, লোকটা কি আমাদের কথা শুনতে পাচ্ছে কিনা, আল্লাহ তাআলা সবই জানেন। ফেরেশতারা সমাধানের জন্য আল্লাহর কাছে গেল। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ বড় এক আজীব আপনার বান্দা আজকে কবরে এসেছে, তাকে প্রশ্ন করি সে কোনো উত্তর দিচ্ছে না, আমাদের সমাধান কি? আল্লাহ তাআলা বলে দিলেন, আমার এই বান্দাটা আমার হাবিবের একটা হাদিসের উপর দুনিয়াতে আমল করেছে, কবরেও এই হাদিসের উপর আমল করতেছে। ও ফেরেশতারা আমার রসুলের আমার হাবিবের হাদিসকে মহাব্বত করার কারণে আমি আল্লাহ তার পক্ষ থেকে তার প্রশ্নগুলোকে মওকুফ করে তাকে জান্নাতি বানিয়ে দিলাম। তাহলে কোরআন হাদিসের প্রত্যেকটা আয়াত আমাদের জন্য মেসেজ। রাসূলুল্লাহর অসংখ্য অগণিত হাদিসগুলো আমাদের জীবন চলার পথেও একটা যদি নিতে পারি আর যদি এই অনুযায়ী আমল করতে পারি, আমাদের জীবন যিনি সুন্দর বানিয়ে দিবেন তিনি কে? আমি তো প্রায় বয়ানের মধ্যে বলি, কোরআন এটা হলো একটা পরশ পাথর, এটার সাথে যার সম্পর্ক হয়ে যাবে তার দাম বেড়ে যাবে। কোরআন অনুযায়ী যার আমল হবে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী যার জিন্দেগি পরিচালনা হবে, সে দুনিয়াতেই জান্নাতি জিন্দেগি পাবে। সুবহানাল্লাহ। আর যারা বিরুদ্ধাচরণ করবে, কোরআনের কথা শুনবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, কোরআন এটা রাসূলুল্লাহর এমন একটা মুজিজা, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, কিন্তু রাসূলের সবচেয়ে বড় মুজিজা কোরআন এখনো অবশিষ্ট আছে। যারা কোরআন মানবে তাদেরকে আল্লাহ দামি বানাবেন, যারা কোরআন মানবে না, কোরআন অভিশপ্ত হয়ে তাদেরকে ধ্বংস করবে। বলেন ঠিক কিনা? মাসনুবে রুমের মধ্যে একটা ঘটনা এসেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী ছিলেন, জালিলুল কদর নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় একটা মুজিজা ছিল, আপনারা সবাই জানেন। আল্লাহ তাআলা ওনাকে একটা মুজিজা দান করেছিলেন, বড় অন্যতম একটা মুজিজা। ওনার সাথে একটা লাঠি থাকতো, লাঠিটা ওনার হাতে রাখলে লাঠি থাকতো, জমিনে ছেড়ে দিলে মুজিজা স্বরূপ লাঠিটাকে যিনি চলন্ত গতিতে দ্রুত গতিতে সাপ বানিয়ে দিতেন তিনি কে? বড় আশ্চর্য মুজিজা, হাতে লাঠি, এটা দিয়ে কাজ করতেছে, পাতা পাড়তেছে, ছাগল দৌড়াচ্ছে, গরু দৌড়াচ্ছে, অন্য যাবতীয় সব কাজ করতেছে, কিন্তু এটা আবার মাটিতে ছেড়ে দিলে এমন বড় হাইয়াতুন আযীমা কোরআনে এসেছে, বড় বিষধর সাপ, অজগর সাপ তো চলতে পারে না দ্রুত গতিতে, কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠি যেটা সাপ হতো ওটা যেরকম বড় ছিল, দ্রুত গতিতেও চলতে পারতো। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার দুইজন লোক আপন ভাই, তাদের বাবা ছিল একজন জাদুঘর। মাসনুবে রুমের মধ্যে এসেছে, তৎকালীন জমানায় জাদুঘরদের বড় প্রভাব ছিল, মানুষ অনেক জাদুবিদ্যা শিখত। বনি ইসরাইলের দুইজন যুবক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বীকার করে না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়াত রিসালাত তারা মানতে চায় না। মনের মধ্যে সন্দেহ, আসলেই কি উনি আল্লাহর পক্ষ থেকে প্রকৃত নবী কিনা। একদিন স্বপ্ন যুগে তাদের মৃত বাবাকে পেয়ে প্রশ্ন করলো, আব্বা, একজন আমাদের মধ্যে বনি ইসরাইলের বড় নবী বলে দাবি করতেছে, আমরা কি করব? স্বপ্ন যুগে তাদের বাবা সন্তানদেরকে বলল, বাবা
যেই লোকটা তোমাদের সামনে নিজেকে নবী বলে দাবি করতেছে তার কি কোনো মুজিজা আছে? ছেলেরা বাবাকে বলল, হ্যাঁ বাবা, তার একটা মুজিজা আছে। হাতের মধ্যে একটা লাঠি থাকে, হাতে থাকলে লাঠি থাকে, জমিনে ছেড়ে দিলে সেটা সাপ হয়ে যায়। এবার তাদের বাবা একটা সমাধান দিয়ে দিল, ঠিক আছে, তোমরা যদি তার ওই লাঠিটা চুরি করো আর চুরি করতে যদি সক্ষম হও তাহলে বুঝে নিবে সে কোনো সত্য নবী না মিথ্যা নবী। আর যদি তার লাঠিটা চুরি করতে না পারো, যদি অক্ষম হয়ে যাও, তাহলে মনে করবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী। নবীকে স্বীকার করে তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। দুই ছেলে অনেক দিন চোখে চোখে রাখে মুসা আলাইহিস সালামকে, একটু সুযোগ হলে লাঠিটা কি চুরি করা যায় কিনা। একদিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গাছের নিচে লাঠিটা রেখে বিশ্রাম নিচ্ছিলেন। দুই ছেলে এটাকে সুবর্ণ সুযোগ মনে করে চুরি করতে গেছে। কাছে যাওয়ার পরে লাঠিটা স্পর্শ করার সাথে সাথে বিশাল বড় অজগর সাপে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। লাঠি সাপ হয়ে গেছে। এই দৃশ্য দেখে মাসনুমে রুমির মধ্যে এসেছে দুই ছেলে দৌড়, কি চুরি করবে, দৌড়াচ্ছে, পিছনেও সাপ দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে, সাপও দৌড়াচ্ছে। এক পর্যায়ে তারা হাঁপিয়ে উঠেছে, অস্থিরতায় পড়ে দৌড়ানো অবস্থায় আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ, নবীর মুজিজার সাথে বেয়াদবি করেছি, নবীর সাথে বেয়াদবি করেছি, চিনতে পারিনি, আল্লাহ ভুল করেছি, আল্লাহ ক্ষমা করে দেন। নবী মুসার প্রতি ঈমান আনলাম, আল্লাহ আপনার প্রতি ঈমান আনলাম। তাদের দৌড়ানো অবস্থার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লামা মাসনুবী রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা উল্লেখ করে দুনিয়াবাসীদেরকে বলেন, ও দুনিয়াবাসীরা, নবী মুসা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওনার মুজিজা ওনার সাথে চলে গেছে। যত নবীরা রাসূল দুনিয়াতে এসেছিলেন, নবী রাসূলদের ইন্তেকালের সাথে সাথে তাদের মুজিজাও বিদায় নিয়েছে। আল্লাহর রাসূল দুনিয়াতে এসেছেন, দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহর রাসূলের সবচেয়ে বড় মুজিজা কোরআন আছে, কোরআন ছিল, কোরআন থাকবে। যারা মানবে তারা নাজাত পাবে, যারা মানবে না, ওই সাপ লাঠি যেমন সাপের রূপ ধারণ করে দৌড়িয়েছে, কোরআনও সাপের রূপ ধারণ করে কোরআনের অবমাননাকারীদেরকে শাস্তি দিবে, ঠিক কি না? তাহলে আমরা কোরআন মানবো না কোরআন ছাড়বো? জোরে বলেন, কোরআন মানবো না ছাড়বো? ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, আমাদের কোনো শক্তি নেই। আমাদের তো একটাই শক্তি, সেটা হলো কোরআনের শক্তি, রাসূলুল্লাহর হাদিসের শক্তি। এর দ্বারাই আমরা আমাদের ঈমানকে শক্তিশালী করব। যদি কোরআন হাদিস দ্বারা নিজেকে সাজাতে পারি পৃথিবীর মধ্যে, আল্লাহর কসম করে বলতে পারি, যত শক্তি আছে, পড়ার শক্তি আছে, যদি আপনার ভিতরে কোরআন হাদিস থাকে, সমস্ত শক্তিগুলো, জীবজন্তু, জানোয়ারগুলো আপনাকে ভয় পাবে। তাদের অন্তরে ভয় যিনি সৃষ্টি করে দিবেন তিনি কে? রাসূলের একজন সাহাবীর একটা জীবনের একটা অংশ আমি আপনাদেরকে বলি। নবীজির একজন সাহাবী ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির এত প্রিয় একজন সাহাবী ছিলেন, সমস্ত সাহাবীরা নবীজির কাছে এসে বলতো, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সাহাবীদের মুখের একটা বলি ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা, আমার বাবা আপনার উপর কোরবানি হোক, আপনার জন্য উৎসর্গ হোক। কিন্তু আল্লাহর রাসূল একজন সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস। নবীজি বলতেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাসকে, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার সব সাহাবীরা তাদের মা বাবাকে আমার উপর উৎসর্গ করে, আমি রাসূলুল্লাহ আমার মা বাবাকে তোমার উপর উৎসর্গ করে দিলাম। কেন এত মোহাব্বত, কেন এত ভালোবাসা ছিল হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে? উহুদ যুদ্ধে যখন কাফেররা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের উপর আক্রমণ করলো, হামলা করলো, যারা রাসূলুল্লাহর গায়ের মধ্যে হামলা করেছিল তাদের মধ্যে একজন ছিল উতবা ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই, সে তখন কাফের ছিল, রাসূলুল্লাহর গায়ে আঘাত করেছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমার ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস যখন আমি শুনতে পেলাম আমার জানের নবী, কলিজার টুকরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আঘাত করেছে, আল্লাহর কসম আমার ভাইকে হত্যা করার জন্য আমার ভিতরে এই পরিমাণ লোভ জন্মালো, মা হিরসু,
আলা কতলি আহাদিন, দুনিয়াতে অন্য কোনো ব্যক্তিকে হত্যা করার জন্য আমার এত আগ্রহ জাগেনি। নিজের ভাই বলে ভাইকে কোনো রকম ছাড় দেননি, বরং আমার নবীর গায়ে আমার আপন ভাই আঘাত করেছে, আমার ভাইয়ের পরিচয় পড়ে, আমার বাবার পরিচয় পড়ে, আমার নেতার পরিচয় পড়ে, সবার আগে আল্লাহর পড়ে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার রসুল, ঠিক কিনা? তো সাদ ইবনে আবি ওয়াক্কাস উহুদ প্রান্তরে রাসূলুল্লাহর উপর যখন আঘাত আসতেছে, রসুলের সামনে ঢাল হিসেবে দাঁড়িয়ে গেছে। একটা দুইটা নয়, 1000 তীর নিজে একা কাফেরদের মোকাবেলায় নিক্ষেপ করেছে। আল্লাহু আকবার। রসুল এত খুশি হয়েছেন, আল্লাহ রসুল বলে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি রসুল তোমার প্রতি খুশি, আসমানের মালিক আল্লাহ তিনিও তোমার প্রতি খুশি। আল্লাহু আকবার। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে মুহাব্বত করতেন, ভালোবাসতেন। কোরআন হাদিস দ্বারা জীবনকে এমন ভাবে তিনি শক্তিশালী করেছিলেন, 30,000 সাহাবায়ে কেরামের জামাতকে নিয়ে পারস্য বিজয় করে যখন বাহরুজ এলাকা অতিক্রম করে যখন সমুদ্রের পারে গেলেন, সমুদ্রের এই পার থেকে ওই পার হলো আফ্রিকার জঙ্গল। সাদ ইবনে আবি ওয়াক্কাস 30,000 সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার মুসলিম সাথী ভাইরা, তোমরা এখন কি চাও? রসুলের রেখে যাওয়া দিনের দাওয়াত এটা কি আফ্রিকার জঙ্গলের এই পারেই সীমাবদ্ধ থাকবে নাকি ওদিকেও যাবে? 30,000 সাহাবীরা এক বাক্যে বলে দিল, ও রসুলের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমরা চাই রসুলুল্লাহর রেখে যাওয়া ইসলামের দাওয়াত আফ্রিকার জঙ্গলের এই পাশেই থাকবে না, বরং এটা জঙ্গলের ওই পার আমরা উড্ডীন করব। আল্লাহু আকবার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমি বুঝাতে চাচ্ছি, যার ভিতরে কোরআন হাদিস আছে দুনিয়ার সব কিছু তাকে ভয় পায়, ঠিক কি না? পশু পাখি জীব জন্তু জানোয়ার আপনাকে ভয় পাবে, দুনিয়ার কুফরি শক্তিগুলো তাগতি শক্তিগুলো আপনাকে ভয় পাবে, যদি ভিতরে কোরআন হাদিস থাকে, ঈমানি শক্তি থাকে। সাদ ইবনে আবি ওয়াক্কাস গভীর রজনী সমুদ্র কিভাবে পাড়ি দিবে? সাহাবায়ে কেরাম ঘোড়ার উপর সওয়ারি ছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাথী ভাইয়েরা, চলো আল্লাহর কাছে সাহায্য চেয়ে নেই। তবে ইমানদার যখন বিপদে পড়বে 2 রাকাত সলাতুল হাজত পড়ে যার কাছে সাহায্য চাইবে, যিনি ইমানদারদেরকে সাহায্য করে মুক্তি করবেন তিনি কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। সবাই যার যার মতো সলাতুল হাজত আদায় করলেন। সলাতুল হাজত আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহ, নিজের কোনো কাজের জন্য আমরা সমুদ্র পাড়ি দিচ্ছি না, আফ্রিকার জঙ্গল অতিক্রম করে ইসলামের কালিমাকে আমরা উড্ডীন করব, আমাদেরকে শক্তি দেন, আপনি সাহায্য করেন। আল্লাহর কাছে দোয়া করে সাদ ইবনে আবি ওয়াক্কাস 30,000 সাথীদেরকে বললেন, ভয় পেও না, চিন্তিত হয়ো না, সমুদ্র পাড়ি দিব, যদিও নৌকা নেই, জাহাজ নেই, তাতে কি হয়েছে? এই সমুদ্র নৌকা জাহাজ ছাড়া যিনি পার করাতে পারেন তিনি কে? আল্লাহর উপর ভরসা করে 30,000 সাহাবায়ে কেরামকে নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস সমুদ্রে ঝাঁপ দিলেন। ঘোড়ার উপর সওয়ারি হয়ে 30,000 সাহাবায়ে কেরামকে নিয়ে নদীর ওই পারে চলে গেলেন। আল্লাহু আকবার। ওই পারে যাওয়ার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস তার সাথীদেরকে বলেন, এবার দেখো গুনে গুনে সবাই ঠিক আছে তো? একে একে গুনে দেখা গেল একজন সাহাবী অনুপস্থিত নেই। মানুষের পায়ে তো পানি লেখা দূরের কথা, যে ঘোড়ার উপর সওয়ারি ছিল ঘোড়ার পায়ের মধ্যেও 1 ফোঁটা পানি লাগেনি। ওই দিক দিয়ে যারা আফ্রিকার জঙ্গলের অধিবাসী ছিল, ওই এলাকার জনবসতি যারা ছিল, তারা যখন দেখতেছে সমুদ্র দিয়ে পারি হয়ে কিছু মানুষ আসতেছে, এরা ভয়ে দৌড়িয়ে পালাচ্ছে। দেব, এরা কি জিন না মানুষ? এরা এইভাবে সমুদ্রের উপর দিয়ে নৌকা ছাড়া জাহাজ ছাড়া কিভাবে পার হয়? তো যখন মুসলমান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সমুদ্র পাড়ি দিয়ে আফ্রিকার জঙ্গল, একজনকে প্রশ্ন করলো, গণবসতি কোথায়, জনবসতি কোথায়, ওদিকে যাব, আমরা ইসলামের দাওয়াত দেব, রসুলের রেখে যাওয়া দিন কালিমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিব। তো এক লোক দুষ্টামি করে শয়তানি করে জনবসতির জায়গায় যেখানে জীবজন্তু জানোয়ার বসবাস করে সেই দিকে রাস্তা দেখিয়ে দিল।
যে এদের সাথে আমরা আর কি মোকাবেলা করবো, ওই জঙ্গলে যাক, জঙ্গলের হিংস্র প্রাণীগুলো এদেরকে খেয়ে শেষ করে দিবে। এই চিন্তায় জঙ্গলের রাস্তা দেখিয়ে দিল সাদ ইবনে আবি ওয়াক্কাস 30,000 সাহাবায়ে কেরামকে নিয়ে যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন মানুষ তো দূরের কথা, এই জঙ্গলের, আফ্রিকার জঙ্গলের হিংস্র বাঘ, হিংস্র সিংহ, হিংস্র প্রাণীগুলো তাদের উপর আক্রমণ করার জন্য কেমন জানি উৎপেতে আছে। সাহাবায়ে কেরাম কেউ কেউ হতাশ হয়ে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস, আজকে তো আমরা বড় বিপদে পড়ে গিয়েছি, এই বিপদ থেকে আমাদেরকে আজকে কে উদ্ধার করবে? সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, টেনশন করো না, যতই বড় বিপদ হোক না কেন, সমস্ত বড় বিপদ থেকে যিনি বাঁচাতে পারেন তিনি কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবায়ে কেরামকে বললেন, একটা মঞ্চ তৈরি করো, আমি ভাষণ দিব, একটা ভাষণের জায়গা তৈরি করো। সাহাবায়ে কেরাম কাপড়ের গাঁটটি দিয়ে একটা মঞ্চ তৈরি করলো। সাহাবায়ে কেরাম ভাবতেছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস মুসলমানদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। বড় আশ্চর্যের বিষয়, মঞ্চ তৈরি করার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়ালেন। মানুষের উদ্দেশ্যে ভাষণ নয়, জঙ্গলের হিংস্র জীবজন্তু জানোয়ারের উদ্দেশ্যে ভাষণ। ইতিহাসের পাতায় এখনো সোনার অক্ষরে লিখিত আছে, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ইয়া আইয়াতুল হাশারাত ওয়াস সিবা, ও জঙ্গলের হিংস্র প্রাণীগুলো, হিংস্র জন্তুগুলো, ইরজিউ ফাইন্না নাজিলুন, তোমরা জঙ্গল থেকে আজকের জন্য চলে যাও, কেননা আমরা এই জঙ্গলে আজকে অবস্থান করব। আমাদের পরিচয় হলো নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম রাসূলুল্লাহর সাহাবী, রাসূলুল্লাহর উম্মত। বলেন আল্লাহু আকবার। এই ভাষণ দেওয়ার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, এই যদি আমি ভাষণ দেওয়ার পরে কোনো জীবজন্তু না যাও, ভাগকে লক্ষ্য করে বলতেছেন, জঙ্গলার ভাগ যদি আমি বলার পরে তুমি না যাও, সিংহ যদি না যাও, সাপ জীবজন্তু জানোয়ার যদি তোমরা না যাও, পরে যদি কাউকে পাই কতাল না গো, তাহলে আমরা তাকে হত্যা করব। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে, এটা আবার কেমন আশ্চর্যের বিষয়, হিংস্র জীবজন্তু জানোয়ার কি কথা শুনবে? বড় আশ্চর্যের বিষয়, সবাই তাকিয়ে দেখলো, ভাগ এক সিরিয়ালে, জঙ্গলের হিংস্র সিংহ আরেক সিরিয়ালে, সাপ আরেক সিরিয়ালে, তাদের বাচ্চা কাচ্চা সব কিছুকে নিয়ে জঙ্গল খালি করে দিল। তাহলে বলেন, ইমানদার যখন কোরআন আর রাসূলুল্লাহর সুন্নাহর শক্তিতে বলিয়ান হবে, ইমানের শক্তিতে বলিয়ান হবে, তখন দুনিয়ার কোনো শক্তি তাকে হারাতে পারবে না। লম্বা ঘটনা, আমি এদিকে যাব না। পরবর্তীতে পরের দিন রাসূলের একজন সাহাবী, নাম হলো তার সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাফিনাতুন শব্দের অর্থ হলো জাহাজ। রাসূলের ওই সাহাবীর নাম সাফিনা কিভাবে হলো? ওই সাহাবী যুদ্ধের সামানা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া আসা করত। আল্লাহ রাসূল খুশি হয়ে একদিন ডাক দিল, এই জাহাজ যেমন আমাদের সামানা এক জায়গা থেকে আরেক জায়গায় নেই, এই লোকটা তো আমাদের সামানা এক জায়গা থেকে আরেক জায়গায় নাই। রাসূল সাফিনা বলে ডাক দিয়েছেন। সাহাবীর কাছে এই ডাকটা এত পছন্দনীয় হয়েছে, নিজের নাম ভুলে গিয়েছে এবং এই নামে নিজে পরিচিত হওয়াটাকে পছন্দ করে নিয়েছে। রাসূলের এই সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের রাস্তায় হারিয়ে গেলেন। চতুর্দিকে আস্তে আস্তে বিকালবেলা রাস্তা যখন ভুলে গেলেন, চতুর্দিকে ঘন কালো অন্ধকার ছড়িয়ে পড়ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তার সাথে মুসলমানদের অন্য অন্য সামানা ছিল, আসবাবপত্র ছিল। জঙ্গলের রাস্তা, নতুন রাস্তা, তিনি তো চিনতে পারেন না, দাঁড়িয়ে পড়েছেন। রাসূলের সাহাবী হযরতে সাফিনা মনে মনে ভাবতেছেন, আহারে কোনো মানুষও তো পাচ্ছি না যে রাস্তার সন্ধান জিজ্ঞাসা করব, তালাশ করব। দাঁড়িয়ে আছেন, একটু পরে দেখতে পেলেন সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, জঙ্গল থেকে হিংস্র একটা বাঘ ক্ষুধার্ত হয়ে হযরতে সাফিনার দিকে তাকে আক্রমণের জন্য আসতেছে। হযরতে সাফিনা বলেন, আল্লাহর কসম করে বলি, ও আমার মুসলমান ভাইরা, একটা সময়ের জন্য আমি ভয় পাইনি। কেননা আমি কেন ভয় পাবো? ইমানদার একমাত্র একজনকে ভয় পাবে, তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? ইমানদার আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো শক্তিকে ভয় করবে না। জোরে বলেন ঠিক কিনা?
হযরতে সাফিনা চুপচাপ দাঁড়িয়ে আছে, ভাগ দূর থেকে আসতেছে। হযরতে সাফিনা বলেন, বাঘের আসার যে একটা গতি, তার আসার যে একটা ধরন, এটা দেখে আমি বুঝতে পেরেছি হয়তো কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত, আজকে সে আমাকে দিয়ে তার ক্ষুধা নিবারণ করবে। হযরতে সাফিনা দাঁড়িয়ে আছেন, বাঘটা যখন খুব কাছাকাছি চলে আসছে, হযরতে সাফিনা ভাগকে লক্ষ্য করে একটা ভাষণ দেওয়া শুরু করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আমরা তো কত জায়গায় ভাষণ দেই, কতজনের ব্যাপারে বক্তব্য দেই, কতজনের কাছে কত পরিচয় ফুটিয়ে তুলি। আমি অমুক, আমি অমুক, আমি মেম্বার সাহেবের, চেয়ারম্যান সাহেবের, এমপি সাহেবের, আমি প্রধানমন্ত্রীর, এই সেই কত পরিচয় আমাদের আছে। কিন্তু হযরতে সাফিনা বলেন, যখন বাঘ আমার খুব কাছাকাছি চলে আসছে, আল্লাহর কসম আমি নিজের কোনো পরিচয়ে, দুনিয়ার পরিচয়ে পরিচিত হইনি। দুইটা পরিচয় দিয়েছি। এক নাম্বার হলো, হিংস্র বাঘ যখন আমার উপর আক্রমণ করবে আসতেছে, আমি তাকে বলেছি, এই জঙ্গলার বাঘ, তুইও মাখলুক, আমিও মাখলুক, আমার খালেক আল্লাহ, তোর খালেক আল্লাহ। ওই আল্লাহর দ্বীনি কাজ, আল্লাহ তাআলার বান্দা একজন আমি। আমার দ্বিতীয় পরিচয় হলো রাসূলুল্লাহর একজন সাহাবী আমি। এটা বলার পরে হযরতে সাফিনা বলেন, যেই বাঘ দ্রুত গতিতে আসতেছিল, তাকিয়ে দেখলাম বিড়ালের মতো এখন সে নম্র হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। নবীজির সাহাবী হযরতে সাফিনা বলেন, বাঘটা আস্তে আস্তে আমার কাছে আসলো, আমি দেখলাম চুপচাপ আমি দাঁড়িয়ে রইলাম। আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরো শরীরের ঘ্রাণ নিল। এবার কেমন জানি এতক্ষণ আমি কথা বলেছি, বাঘ শুনেছে, আমার পরিচয় তাকে দিয়েছি, এখন ভাগ তার জবান আল্লাহ মানুষের মতো খুলে দিয়েছে। জঙ্গলের বাঘ মানুষের মতো ভাষায় বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী, আজকে 3 দিন ধরে আমি ক্ষুধার্ত। যখনই আমি দেখলাম সন্ধ্যাবেলা তুমি জঙ্গলের দিকে আসতেছো, তোমাকে দেখে আমি বড় আনন্দিত হয়ে গিয়েছি। তোমাকে দিয়ে আজকে ক্ষুধা নিবারণ করব। আমার এই উদ্দেশ্য পূরণ করার জন্য যখন আমি কাছে আসলাম, আল্লাহর কসম করে বলি, এমন দুইটা পরিচয় তুমি ফুটিয়ে তুলেছ, সমস্ত ক্ষুধা আমার নিবারণ হয়ে গিয়েছে। এবং যেই পরিমাণ ভয় আমার অন্তরে জেগে উঠেছে, ইতিপূর্বে এত ভয় কখনো অন্তরে জাগেনি। বাঘ বলতেছে, আল্লাহর কসম, তুমি যে রাসূলুল্লাহর সাহাবী, এটা বলার পর আমি বিশ্বাস করেছি, তারপরেও আমার অন্তরের আরো ইতমিনানের জন্য তোমার কাছে আসলাম। পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তোমার শরীরের ঘ্রাণ নিলাম। আল্লাহর কসম, পুরা শরীর থেকে সুন্নতের ঘ্রাণ বের হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন, হুজুর আতরের ঘ্রাণ আছে, স্প্রের ঘ্রাণ আছে, ফুলের ঘ্রাণ আছে, সুন্নতের কি ঘ্রাণ আছে? অবশ্যই অবশ্যই সুন্নতের ঘ্রাণ আছে। আল্লাহর আদেশ পালনের একটা শক্তি আছে। এই শক্তি, এই ঘ্রাণ সবাই বুঝতে পারে না। এটা বোঝার জন্য সেই দিমাগ লাগবে, সেই নাক লাগবে। বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম, রাসূলুল্লাহর সাহাবীদের বড় শক্তি ছিল ঈমানি শক্তি, কোরআনের শক্তি। সবচেয়ে বড় শক্তি ছিল রাসূলুল্লাহর সুন্নাত মানার শক্তি। ঠিক কিনা? আজকে আমরা অন্য শক্তির উপর বিশ্বাসী হয়ে গিয়েছি। টাকার শক্তি, ক্ষমতার শক্তি, অস্ত্রের শক্তির উপর আমাদের ভরসা, যার কারণে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না। আল্লাহর কসম, সাহায্য আসবে ওরা যতদিন আল্লাহর শক্তির উপর পূর্ণ তাওয়াক্কুল না হবে। মানুষের টাকা পয়সা আর ক্ষমতা আর দুনিয়ার অস্ত্রের শক্তি দিয়ে বিজয়ী কখনো আসবে না। আরেকটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত ঘটনা। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এগুলো আমাদের ঈমান তাজা করার পাথেয় হবে। রাসূলুল্লাহ হিরাক্লিয়াসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাহাবায়ে কেরামকে জমা করলেন। ও সাহাবীরা, আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে আমি পাঠিয়েছিলাম হিরাক্লিয়াসের কাছে আমার একজন সাহাবীকে। তোমাদের ওই ভাইকে হিরাক্লিয়াস সে হত্যা করেছে, এটার প্রতিশোধ নিতে হবে, তার বিরুদ্ধে জিহাদ করতে হবে। হিরাক্লিয়াসের বাহিনী আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে 2 লক্ষ ছিল। রাসূলুল্লাহর মাত্র 2 লক্ষ কাফেরদের মোকাবেলায় 3000 সাহাবীকে যুদ্ধে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। কোথায় 2 লক্ষ হিরাক্লিয়াসের সৈন্য সামন্ত? পৃথিবীর সব সময় তৎকালীন পরাশক্তি বাহিনী ছিল তারা। শক্তি, জনবলে সবকিছুতে তারা ছিল ঊর্ধ্বে। মুসলমানের সংখ্যা হলো মাত্র 3000।
ওই যুদ্ধটাকে ইতিহাসের মধ্যে মুতার যুদ্ধ বলে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, এভাবে বসা ছিল সাহাবায়ে কেরাম। রাসূল বললেন, এই যুদ্ধে আমি অংশগ্রহণ করব না, তোমরা যুদ্ধে যাবে, তবে এই যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার সাহাবী, আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা। আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা যদি এই যুদ্ধে শহীদ হয়ে যায়, দ্বিতীয় সেনাপতি হবে আমার আরেকজন সাহাবী, আমার চাচাতো ভাই জাফর বিন আবী তালেব। রাসূলুল্লাহ বললেন, আমার চাচাতো ভাই জাফর বিন আবী তালেব যদি এই যুদ্ধে শহীদ হয়ে যায়, তাহলে এই যুদ্ধের আমির হবে আব্দুল্লাহ ইবনে রওয়াহা। সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন সবাই বড় আশ্চর্য হলেন, কি ব্যাপার? যুদ্ধে তো রাসূলুল্লাহ কখনো তিনজনের কথা বলেন না, যুদ্ধে একজনই সেনাপ্রধান থাকে। এই যুদ্ধে, একই যুদ্ধে যেহেতু তিনজনের কথা আল্লাহর রাসূল বলেছেন, উপস্থিত সাহাবী যাদের নাম বলেছে সবাই বুঝতে পেরেছে এই যুদ্ধ হতে কেউ আর জীবিত হয়ে ফিরে আসবে না, শহীদ হয়ে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, যদি আব্দুল্লাহ বিন রওয়াহা শহীদ হয়ে যায়, তাহলে তোমরা তোমাদের মধ্যে পরামর্শ করে একজনকে যুদ্ধের সেনাপ্রধান বানাবে। তো যাদের নামে এলান করা হয়েছে তারাও বুঝতে পেরেছে এই যুদ্ধ থেকে আর তারা জীবিত হয়ে ফিরবে না। কিন্তু দেখেন সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল। একটা বারের জন্য নিজের জীবনের দিকে তাকায়নি, একটা বারের জন্য সন্তানাদির মহব্বত, পরিবার পরিজনের মহব্বত, দুনিয়ার মহব্বত, একটা বারের জন্য তাদেরকে পিছু রাখতে পারেনি। জিহাদের তামান্না নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে নিশ্চিত শহীদ হবে এটা জেনেও 2 লক্ষ হিরাক্লিয়াসের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কালিমার দাওয়াত প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধে চলে গিয়েছে। আল্লাহু আকবার। রাসূল বললেন, তোমরা যাও, বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। রাসূলুল্লাহর পালক পুত্র যায়েদ বিন হারেসা দাঁড়িয়ে বলে, আমি তো আপনার পালক পুত্র, আপনি আমার বাবা, আপনি বলে দিয়েছেন আমি সেনাপতি, আমি তো অনুমতি পেয়ে গিয়েছি আপনার থেকে। আমার মা আয়েশা পর্দার আড়াল থেকে সব শুনতেছে, অতএব আমার আর বিদায় নেওয়ার কিছুই নেই, আমি যুদ্ধের জন্য প্রস্তুত। ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, সাহাবায়ে কেরামের কতটা কুরবানি ছিল, ত্যাগ ছিল। আমাদের বিন্দু মাত্র কুরবানি, ত্যাগ তিতিজ্ঞা আমাদের জীবনে নেই। এই কারণেই তো তারা এত দামি হয়েছে। দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন। এই যে সাহাবীর নাম বললাম, সাদ ইবনে আবি ওয়াক্কাস, উনি কিন্তু একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। আশরায়ে মুবাশশারার অন্যতম একজন সাহাবী হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী এবার বললেন, যাও জাফর, তুমি এবার তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। রাসূলের সাহাবী হযরতে জাফর বিন আবী তালেব বাড়িতে চলে গেলেন। ওনার স্ত্রীর কাছে বিদায় চাইলেন, ও আমার প্রাণের স্ত্রী, দাও দাও, বিদায় দাও। রাসূলুল্লাহ আমাদেরকে মুতার প্রান্তরে পাঠাবে, আমাদের সংখ্যা হলো 3000, কাফেরদের বাহিনী হলো 2 লক্ষ। এই যুদ্ধের প্রধান সেনাপতি প্রথমে হবে যায়েদ বিন হারেসা। রাসূল বলেছেন, সে শহীদ হয়ে গেলে এই যুদ্ধের সেনাপতি হব আমি, জাফর বিন আবী তালেব। রাসূল এটাও বলেছেন, আমি যদি শহীদ হয়ে যাই এই যুদ্ধের সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রওয়াহা। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে এটা বলার পরে স্ত্রী এবার আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, আমার স্বামী জিহাদের ময়দানে যাবে, আল্লাহ জিহাদের ময়দানে যুদ্ধের মধ্যে বিজয়ী করে আমার স্বামীকে গাজী বানিয়ে আবার আমার কাছে ফিরিয়ে দিও। জাফর বিন আবী তালেবের স্ত্রী যখন এই দোয়া করে, হযরতে জাফর তরবারি বের করে তরবারির উল্টা মাথায় স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বলে, স্ত্রী উল্টা দোয়া করো কেন? জিহাদের ময়দান থেকে জয়ী হয়ে গাজী হয়ে বাড়িতে ফিরবো এমন উল্টা দোয়া করো কেন? তুমি কি রাসূলুল্লাহর কথার মর্ম বোঝো না? রাসূলুল্লাহ আমার আগে একজন সেনাপতির কথা বলেছেন, আমার পরে আরেকজনের কথা বলেছেন। এর দ্বারা বোঝা যায়, ও প্রাণের স্ত্রী, চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছি। যদি কোনো হক ত্রুটি করে থাকি, কোনো হক যদি আদায় করে না থাকি, মাফ করে দিও। জমিনে আর দেখা হবে না, দেখা হবে আল্লাহর জান্নাতে। বলেন আল্লাহু আকবার।
রসুলের চাচাতো ভাই জাফর বিন আবি তালেব স্ত্রী থেকে বিদায় নিয়ে ঘরেও ঢুকেননি, চলে যাচ্ছেন জিহাদের ময়দানে। ওনার দুইজন সন্তান ছিল, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে। বড় সন্তানের বয়স ছিল 6 বছর, নাম হলো মুহাম্মদ। ছোট সন্তানের বয়স ছিল 3 বছর, নাম হলো। একটা বাড়ির জন্য জাফর বিন আবি তালেব পিছনের দিকে ফিরে তাকায় না, কেননা যারা বাবা আছেন তারা বুঝতে পারবেন জিহাদের ময়দানে যাচ্ছি, নিশ্চিত আমি শহীদ হয়ে যাব। সন্তান পিছন থেকে ডাকতেছে, এই ডাকে যদি সাড়া দেই সন্তানের মোহাব্বত অন্তরে পড়বে কিনা। জাফর বিন আবি তালেব দিলটাকে পাথর করে দিল, আল্লাহর মোহাব্বত দিলে প্রাধান্য দিয়ে সন্তানের মোহাব্বতকে ছেড়ে দিয়ে প্রাণবন্ত লড়াই করার জন্য মৌতার প্রান্তরের দিকে ছুটতে লাগলো। ছোট্ট ছেলেটা পিছন দিক দিয়ে জোরে জোরে ডাক দিয়ে বলে, বাবা, কোন সফরে গেলে আমাদের জন্য সব সময় নতুন জামা কাপড় নিয়ে আসো, এবারেও কিন্তু আনতে হবে। যদি নতুন জামা কাপড় না আনো তাহলে কিন্তু বাবা ঈদে যাব না, আনন্দ করব না। জাফর বিন আবি তালেব কলিজা ফেটে যায়, তারপরেও পিছনের দিকে একবারের জন্য ফিরে তাকায় না। আব্দুল্লাহ বিন রওয়াহা বাড়িতে চলে গেল বিদায় নেওয়ার জন্য। ঘটনাক্রমে ওই দিন তিনি বিবাহ করেছিলেন, ওই রাত্রিটা ছিল ওনার বাসর রাত্রি। ঘরের মধ্যে ঢোকেন না, বাহির থেকে দাঁড়িয়ে শুনতে পাচ্ছেন ওনার স্ত্রী বাসর রাত্রে বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে। কেননা তখনকার স্বামীগুলো যেমন আল্লাহর প্রিয় বান্দা ছিল, মহিলারাও আল্লাহর প্রিয় বান্দি ছিল। এখন তো বাসর ঘর তো দূরের কথা, বছরের যদি আপনি 365 দিন খবর নেন, এমন অনেক মা বোন আছে একদিনও কোরআন পড়ে না, অথচ প্রতিদিন 5-6 ঘন্টা নাটক সিনেমা দেখে। বললাম নাকি? এলাকার মা বোনেরা আমার প্রতি রাগ করবে নাকি? আমাদের এলাকায় নাই, অন্য এলাকায় আছে। খুশি তো এবার? সোয়াদিয়াতে নাই, বর্মিতে নাই। ডিশ আছে নাকি আমাদের এলাকায়? জি বাংলা স্টার জলসা আছে নাকি? কি বলেন? যদি থাকে তাহলে তো মা বোনেরা এটার মধ্যে কিছু হইলেও সময় দেয়। মা বোনদের অভিযোগ স্বামীর ব্যাপারে, সন্তানাদির ব্যাপারে, স্বামীকে দিয়ে আমি খুশি না, সন্তানাদি আমার কথা মানে না। আজকে বিকালেও এক বয়ানে আমি বলেছি, আপনার সন্তান যদি দিনদার বানাতে চান অবশ্যই আগে মা দিনদার হতে হবে। বলেন ঠিক কিনা? গাছ ভালো হলে ফল ভালো হবে, যদি গাছ ভালো না হয় ফল কখনো ভালো হবে না। গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, বাপ ভালো হলে ছেলে ভালো হয়, মা ভালো হলে জি, গাই ভালো হলে দুধ ভালো হয়, দুধ ভালো হলে ঘি। ঠিক কিনা? তা আমি মা ভালো না, সারাদিন টিভি দেখি, সারাদিন ফেসবুক সোশ্যাল মিডিয়া নিয়ে থাকি, আমি বাবা সারাদিন এই সমস্ত কাজ করি, আমার ছেলে কি তাহাজ্জুদ গুজার হবে? কথা বলেন, হবে? আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। বাসর রজনীতে ওনার স্ত্রী বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, দরজা দিয়ে নয় জানালা দিয়ে গিয়ে স্ত্রীকে টোকা দিল। স্ত্রী বলে, কে আপনি ঘরের ভিতর? আব্দুল্লাহ বিন রওয়াহা বললেন, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রওয়াহা। ভিতর থেকে এবার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আপনার জন্য অপেক্ষায় আছে, আপনি কেন জানালা দিয়ে, আপনি দরজা দিয়ে আসেন, আপনি আসেন। আব্দুল্লাহ বিন রওয়াহা ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্ত্রী, তোমাকে আমি বিবাহ করেছি, এখনো ভালো করে তোমাকে আমি দেখতে পারিনি, তুমিও আমাকে ভালো করে দেখতে পারোনি, তোমার কোনো হকই আমি আদায় করতে পারিনি। আজকে আমাদের বাসর রজনী, এটাও হয়তো সম্ভব হবে না, কেননা রাসূলুল্লাহ জিহাদের জন্য আমাদেরকে পাঠাচ্ছেন, মোতার প্রান্তরে আল্লাহর দিনকে জমিনে বুলন্দ করার জন্য চলে যাচ্ছি। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রওয়াহার স্ত্রী ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, একটা বারের জন্য আপনি একটু ঘরে আসেন, আপনাকে একটু ভালো করে আমি দেখে নিই, প্রাণ ভরে মন খুলে আপনাকে দেখে নেই, আপনাকে জিহাদে যাওয়ার জন্য কোনো বাধা দেব না। আব্দুল্লাহ বিন রওয়াহা বলেন, না, যদি ঘরে আসি তুমি আমাকে প্রেম নিবেদন করবে, তোমার মহাব্বতে পড়ে যাব, আমি চাই না অন্তরে তোমার মহাব্বত প্রাধান্য পাক,
আমি চাই রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করে করে শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, ওগো স্বামী, আল্লাহর কসম প্রেম নিবেদন করব না, শুধুমাত্র আপনার চেহারাটা ভালো করে দেখে নিব, যাতে করে ময়দানে মাহশারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আপনাকে আমি চিনে আমার স্বামী হিসাবে পরিচয় দিতে পারি। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, প্রাণের স্ত্রী, যদি এটাই তোমার উদ্দেশ্য হয় তাহলে আমার চেহারা দেখা লাগবে না, চিনা লাগবে না। যে আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছি, ওই আল্লাহ ময়দানে মাহশারে আমাদেরকে মিলন করিয়ে দিবে। জিহাদের ময়দানে চলে গেলেন, প্রাণবন্ত লড়াই করতে লাগলো সাহাবায়ে কেরাম। রাসূলের সাহাবী, আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ বিন হারেসা যুদ্ধের সেনাপতি, আল্লাহর নবীর মুজিজা হিসেবে মসজিদের নববীর মধ্যে বসে বসে আল্লাহর রাসূল সেই মুতার যুদ্ধটা দেখতেছিলেন। রাসূলের মুজিজা, আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল দেখতেছেন সাহাবায়ে কেরাম কিভাবে যুদ্ধ করতেছে। 2 লক্ষ কাফেরদের বিরুদ্ধে মাত্র 3000 মুসলমান। হযরতে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে লড়াই চলতে লাগলো। এক পর্যায়ে আল্লাহর রাসূল দেখলেন ওনার কলিজার টুকরা সন্তান, পালক পুত্র, যাকে আল্লাহর রাসূল বানিয়েছিলেন, যায়েদ বিন হারেসাকে কাফেররা শহীদ করে দিয়েছে। আল্লাহর রাসূলের চোখে পানি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? রাসূল ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমার পালক পুত্র যায়েদকে কাফেররা শহীদ করে দিয়েছে। এবার ইসলামের পতাকা, কালিমার পতাকা নিচে পড়েনি, পড়ার আগে দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবি তালেব কালিমার পতাকা উত্তোলন করলেন। জাফর বিন আবি তালেবের নেতৃত্বে লড়াই চলতেছে, যুদ্ধ চলতেছে। কাফেররা এক পর্যায়ে জাফর বিন আবি তালেবের ডান হাতের উপর আঘাত করে ডান হাতটা কেটে ফেললো, কিন্তু ইসলামের পতাকা ডান হাতে ছিল, জমিনে পড়তে দেননি, সাথে সাথে বাম হাতে নিয়ে নিয়েছেন। কাফেররা আবার বাম হাতে আঘাত করে জাফর বিন আবি তালেবের হাতটা কেটে দিল। আল্লাহর নবীর সাহাবী জাফর বিন আবি তালেব ইসলামের পতাকা জমিনে পড়তে দেননি। ইসলামের ওই কালিমা, ওই পতাকা 2টা কাটা বাহু দিয়ে এভাবে ধরে রেখেছে। কাফেররা এসে ওনার কল্লার মধ্যে আঘাত করে দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। ইতিহাস সাক্ষী, নবীর সাহাবী জাফর বিন আবি তালেব তারপরও এক মুহূর্তের জন্য ইসলামের পতাকা জমিনে পড়তে দেননি। দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে ইসলামের পতাকা উড্ডীন রেখেছেন। বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইয়েরা, আমরা তো ইসলামের পতাকা উড্ডীন করার কথা ভুলে গিয়েছি ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা উড়াতে উড়াতে, ঠিক কি না? এগুলো তো আমাদের মাথা থেকে এখন চলে গিয়েছে। ইসলামের পতাকা কিভাবে উড্ডীন করব, সমাজে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করব, সমাজে থেকে বাতিল কিভাবে দূরীভূত করব, সমাজে কিভাবে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হবে, রাসূলুল্লাহর সুন্নাত প্রতিষ্ঠিত হবে, এই চিন্তা নেই। সাহাবায়ে কেরাম ইসলামের পতাকা নিচে পড়তে দেয়নি, কামড় দিয়ে ধরে রেখেছে। আর আমরা অনেক যুবক আছি, ইসলামের পতাকা তো দূরের কথা, আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা টাঙ্গাইতে গিয়ে জীবন দিয়ে দিই। বলেন ঠিক কিনা? আমি প্রতি বছরই গফরগাঁও রেল স্টেশনের পাশে আগে একটা মন্দির ছিল, মন্দির ভেঙে এখন মসজিদ হয়েছে। আমি গত 2-3 বছর ধরে ওইখানে বয়ান করি, তারা আমাকে খুব মহব্বত করে। তো এই মন্দির ভেঙে মসজিদ হয়েছে গফরগাঁও স্টেশনের পাশে। এখানে আমি গত বছর যখন গেলাম, এক যুবক ছেলে আমার বয়ান শুনতেছে, কিছুক্ষণ পরে চলে গেছে, তার গায়ের মধ্যে জার্সি ছিল। এর কিছুদিন পরে গফরগাঁও আরেক একটা মাহফিলে গিয়েছি, যুবকরা এসে কান্না করতেছে, হুজুর আমাদের একজন বন্ধু যে আপনার বয়ান গত বয়ানে শুনছে, গায়ে জার্সি ছিল, উঠে যাওয়ার পরে আপনি যে বলছিলেন এই কোথায় যাচ্ছ, খেলার সময় হয়ে গেছে কিনা, ওই ছেলেটা পতাকা টাঙ্গাইতে গিয়ে কয়েকদিন আগে মারা গিয়েছে। নাউজুবিল্লাহ। আপনি বলেন, সাহাবায়ে কেরাম তো ইসলামের পতাকা উড্ডীন করতে গিয়ে জীবন দিয়ে শহীদ হয়েছে, নিশ্চিত জান্নাতি হয়েছে। কিন্তু কোন মুসলমান ইহুদি নাসারাদেরকে মহব্বত করতে গিয়ে আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, এদের মহব্বত অন্তরে নিয়ে এদের পতাকা উত্তোলন করতে গিয়ে কারেন্টে শর্ট খেয়ে মারা গেলে, ছাদ থেকে পড়ে মারা গেলে, জান্নাত তো দূরের কথা, বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে। বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের চিন্তা ভাবনা নাই তো। এগুলো বললে অনেক যুবক ভাইয়েরা রাগ করে, হুজুর কেন এগুলো বলবে?
আরে ভাই এগুলো তো বলা লাগবে, এগুলো আপনার ঈমান বাঁচানোর পাথেয় হবে, ঠিক কিনা? রাসূলের সাহাবী জাফর বিন নবী তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কামড় দিয়ে ধরে ইসলামের পতাকা উড্ডীন রেখেছে। আব্দুল্লাহ বিন রওয়াহা দৌড়িয়ে আসলেন, কালিমা কি পড়ে গেল কিনা। তিনি এসে দেখেন কালিমা এখনো জমিনে পড়েনি। দেহ থেকে মাথাটা যদিও আলাদা হয়ে গিয়েছে, কোনো শক্তি না থাকারই কথা। এটা দেহের শক্তি নয়, এটা হলো ঈমানের শক্তি। মারির মধ্যে এত শক্তি আল্লাহ দান করেছেন। আব্দুল্লাহ বিন রওয়াহা বলেন, পতাকাটা বের করতে গিয়ে আমি একা পারিনি, 2 জন বের করেছি। আল্লাহর নবীর চোখে পানি দেখা গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হলো আবার, আপনি আবার কাঁদতেছেন? আল্লাহর নবী বললেন, কাঁদবো না, আমার চাচাতো ভাই জাফর, তার 2টা হাত কাফেররা কেটে দিয়েছে, তার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে। তবে আল্লাহর রাসূল একটু পরে মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন মুস্কি হাসি দিলেন? আল্লাহর রাসূল বললেন, আমার চাচাতো ভাই দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের কালিমার পতাকা উড্ডীন করার জন্য 2টা হাত দিয়ে দিয়েছে। আল্লাহ তাকে জান্নাতে উড়ার জন্য 2টা পাখা দিয়ে দিয়েছে। আচ্ছা বলেন, ইমানদার যখন আল্লাহর পক্ষ হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে মারা যায়ও, যেমন এখন আমাদের ফিলিস্তিনের মা বোনেরা, ফিলিস্তিনের মুসলমান যারা মারা যাচ্ছে, তাদের কি কোনো লস আছে? ইমানদার মরলে শহীদ, বাঁচলে গাজী, ঠিক কিনা? আরে ইমানদার তো শাহাদাতের মৃত্যুর কামনা করবে, কেননা এটা তো সাধারণ কোনো মৃত্যু নয়। আজকে যদি আমরা সাধারণভাবে মৃত্যুবরণ করি তাহলে আমরা মরেই গেলাম। কিন্তু যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ বলেন, আমার রাস্তায় যারা শহীদ হয়, যারা জিহাদ করে আমার রাস্তায় শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত ধারণা করিও না, তারা মরে নাই, বরং তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। সুবহান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াতের ব্যাখ্যা সম্পর্কে প্রশ্ন করা হলো। এটার কি ব্যাখ্যা এই আয়াতের, যে আল্লাহ শহীদরা মরে না, আল্লাহ বলতেছেন তারা জীবিত থাকে, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়, এটার কি ব্যাখ্যা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুবরণ করার সাথে সাথে সবুজ বর্ণের পাখির ভিতরে তাদের রূহটা ঢুকিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। ইয়াতিরু হাইসু শাআ, সবুজ বর্ণের পাখির রূপ ধারণ করে আল্লাহর এই বান্দারা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে থাকে, যা ইচ্ছা তা খাইতে থাকে। সারাদিন আনন্দ ফুর্তি করার পরে আল্লাহ পাকের আরশের নিচে ঝুলন্ত মুআল্লাকুম বিল আরশি, কানাদিল মুআল্লাকুম বিল আরশি, আল্লাহর আরশের নিচে ঝুলন্ত কিছু ফানুস আছে। পাখিগুলো জান্নাতে ঘুরে আল্লাহর আরশের নিচে এসে আশ্রয় নেয়। আল্লাহ তাআলা শহীদদের কাছে আত্মপ্রকাশিত হয়ে বলেন, ও আমার শহীদ বান্দারা। শহীদদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, শহীদদের কাছে আত্মপ্রকাশিত হয়ে, ও আমার শহীদ বান্দারা, হাল তাস্তাগুনা শাইআ, তোমরা কি কিছু চাও কিনা আমি আল্লাহর কাছে? শহীদ বান্দারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ লা নাস্তাগি, আমরা কিছুই চাই না। চাইবো কি? চাওয়ার আগেই তো আল্লাহ আপনি সব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন, কি চাও? শহীদরা বলে, আল্লাহ চাইবো কি, সবই তো আপনি দিয়েছেন। আল্লাহ আবার বলবে, কি চাও? শহীদরা বলবে, কিছুই চাই না। তৃতীয়বার আল্লাহ বলবে, কি চাও? শহীদরা যখন দেখবে আল্লাহ তো না চাইলে আমাদেরকে আজকে ছাড়বে না, চাইতেই হবে। শহীদরা তখন বলে, আল্লাহ আমরা চাই আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আমাদের রূহটা আমাদের দেহের মধ্যে ফিরিয়ে দেন, আবার আপনার রাস্তায় শহীদ করে, আবার জিহাদ করে আবার শহীদ হব, কেননা আমরা শহীদ হওয়ার যে মর্যাদা এটা দেখেছি। সুবহানাল্লাহ। বলতেছিলাম মুতার যুদ্ধের কথা। জাফর বিন নবী তালেব শহীদ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন রওয়াহা তিনি পতাকা নিয়েছেন, তিনিও শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরামের পরামর্শক্রমে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানানো হলো। রাসূলের সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি এমন একজন সাহাবী যিনি কোনো দিন কোনো যুদ্ধে পরাজয় বরণ করেননি। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যে যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ সেনাপতি, ওই যুদ্ধে মুসলমান কখনো পরাজয় বরণ করেনি। ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও খালিদ বিন ওয়ালিদ অমুসলিম থাকা অবস্থায়ও যখন কোনো যুদ্ধের প্রধান হতেন, ওই যুদ্ধে কেউ হারত না। উনাকে সেনাপতি বানানো হলো এবং উনি ওই যুদ্ধে 13টা তরবারি ভেঙে সর্বশেষ ইয়ামানি একটা ছোট্ট ছুরি দিয়ে 2 লক্ষ হিরাক্লিয়াসের বাহিনীকে পরাজয় বরণ করে ইসলামের পতাকা উড্ডীন করেছে। মাত্র 12 জন মুসলমান শহীদ হয়েছে। ইসলামের পতাকা, ইসলামকে আল্লাহ বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের শক্তি কি সংখ্যায়? বলেন, সংখ্যায়? মুসলমানের শক্তি কি কোন অস্ত্রে? মুসলমানের শক্তি কার পক্ষ থেকে? একটু জোরে বলেন, কার পক্ষ থেকে? এজন্য ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, রাত্রি এখন গভীর হয়ে গিয়েছে, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। ঈমান তাজা করার জন্য, পাকাপোক্ত করার জন্য 2টা আমল দিয়ে যাব। আগে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করে দিক। আজকের মাহফিলের খোরাক, যেই কথাগুলো এখন বলবো অল্প সংক্ষিপ্ত আকারে, এগুলো খোরাক। এতক্ষণ শুনেছি, এখন কিছু আমল নিব, এই আমলগুলো আমরা আমল করব ইনশাআল্লাহ। একেবারে সহজ আমল। সহিহ মুসলিমের বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 1328 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, একেবারে সহজ একটা আমল। আমার যে উম্মত 5 ওয়াক্ত ফরজ নামাজের পড়ে, মান সাব্বাহাল্লাহা দুবুরা কুল্লি সালাতিন সালাসাও ওয়া সালাসিন, প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ। একটু বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বে, ওয়া হামিদাল্লাহ সালাসাও ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, ওয়া কাব্বারাল্লাহ সালাসাও ওয়া সালাসিন, 33 বার আল্লাহু আকবার পড়বে। আপনারা উচ্চ আওয়াজে বলবেন, এটা কি কোনো কঠিন আমল? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, কতবার হলো? 99 বার। আল্লাহর নবী বলেন, ফাতিলকা তিসআতুন ওয়া তিসউন, এই যে 33 বার 33 বার 33 বার করে পড়লো, 99 বার হলো। ফাইদা ক্বালা তামামাল মিআ, 100 বারের মাথায় আল্লাহর যে বান্দা বান্দি পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা 100 বারের মাথায় যারা পড়বে, আল্লাহর নবী বলেন তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, আমি আমার কোনো কথা বলতেছি না, মুসলিমের হাদিস। রাসূল বলেন, জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তারপরেও যদি এই আমলগুলো করে, ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর ওই দোয়াটা একবার, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে আমলটা, এটা কি শুধু মুরব্বী বাবাদের জন্য না যুবক ভাইদের জন্য? সবার জন্য। এখানে উপস্থিত নারীরা নাকি পুরুষের থেকে অনেক বেশি। আমার মা বোনদের জন্য এই আমলগুলো অতীব জরুরি। বলবেন, হুজুর আমল তো করবো ফরজ নামাজের পর, ফরজ নামাজই তো পড়ি না, আছে কি না? ভাই, নামাজ ছাড়া মুক্তির আশা করা, এটা কি কখনো সম্ভব? সর্বপ্রথম কিয়ামতের ময়দানে যে আমলের হিসাব নেওয়া হবে, সেই আমলটা কি? নামাজ। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নেই তার কিছুই ঠিক নেই। ঠিক কিনা বলে? এই হলো 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হলো ফরজ নামাজের পরে আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রাসূল একজন সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, ইয়া মুআজ, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, আল্লাহর কসম মুআজ, আমি নবী তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও মুআজ, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। 3 বার বলেছেন। আল্লাহর রাসূল বললেন, ও মুআজ, ভালোবাসার দোহাই দিয়ে বলি, প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা তুমি একবার করে পড়বে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আইন্নি
আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রাসূল হযরতে মুআজ ইবনে জাবালকে বলেন, আমি ভালোবাসার দোহাই দিয়ে মুআজ তোমাকে বলি এই আমলটা তুমি করবে। রাসূল কেমন জানি আমাদেরকেও বলতেছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা ভালোবাসার দোহাই দিয়ে রাসূল আমি তোমাদেরকে বলি এই আমলটা তোমরা করবে, আমি নবী তোমাদেরকে ভালোবাসি। সুবহান। 2 নাম্বার আমল গেল। 3 নাম্বার আমল, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শেষ, এতটুকুই। প্রতিদিন কতবার? আচ্ছা বলেন, যদি একটা তসবির দানা নিয়ে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ি 1 ঘন্টা লাগবে? 1 ঘন্টা কি 1 মিনিট তো লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কয়েক মিনিট, ভালো করে পড়লে একটু সময় নিয়ে পড়লেও কয়েক মিনিটের ব্যাপার। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা, যে ব্যক্তি প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, গুফিরাত খাতায়াহু, আল্লাহ তার জীবনের গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহ মাফ করে দিবে। 3 নাম্বার আমল পেলাম। 4 নাম্বার আমল হলো সহিহ বুখারীর সর্বশেষ হাদিস। আল্লাহর নবী বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, 2টা কালিমা এমন আছে যে 2টা কালিমা দয়াময় প্রভু আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ বলেন। খফিফাতানে আলাল লিসান, জবানে উচ্চারণ করা অনেক সহজ। সাকিলাতানে ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লা অনেক ওজনদার হয়ে যাবে। রাসূল বলেন 2টা কালিমা পড়লে আল্লাহর কাছে এই 2টা কালিমা অনেক প্রিয়, জবানে উচ্চারণ করাও সহজ এবং মিজানের পাল্লা এটার সওয়াবও অনেক বেশি হবে। সেই 2টা কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু পড়েন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 4 নাম্বার আমল। 5 নাম্বার আমল, যেটা এই মাহফিলেও আমি বলেছিলাম, লম্বা আলোচনা করার পরে সর্বশেষ বলেছিলাম, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার যদি আয়াতুল কুরসি আমরা পড়তে পারি, মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, তাকে জান্নাতে প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা তার থাকবে না। একটাই বাধা, সেটা হলো তার মৃত্যু। সে মরে না, তাই জান্নাতে যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সকলকে এই আমলগুলো প্রত্যেক ফরজ নামাজের পরে করে আল্লাহ তাআলার হুকুম মেনে, রাসূলের তরিকা মেনে চলে ঈমানের শক্তি অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এবং গভীর রজনীতে দোয়া হবে। আমি আপনাদের কাছে সব জায়গায়, আমি সবার কাছে এই দোয়াটাই কামনা করি। আমাদের প্রত্যেকের জন্য উচিত এখন ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা, ঠিক কিনা বলেন? এটা আমাদের হক। আমাদের ভাইয়েরা শহীদ হচ্ছে, আমাদের বোনেরা ইজ্জত হারাচ্ছে। ছোট্ট ছোট্ট সন্তানগুলো বোমার আঘাতে, অস্ত্রের আঘাতে তাদের শরীর দেহগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। কত মা তার সন্তানকে হারাচ্ছে, কত স্বামী স্ত্রীকে হারাচ্ছে, কত স্ত্রী তার স্বামীকে হারাচ্ছে। তারপরেও তাদের মন খারাপ না, কেননা তাদের মুখে বিজয়ের হাসি। তারা এটাই বিশ্বাস করে নিয়েছে, মরলে শহীদ বাঁচলে গাজী, ঠিক কিনা? তারা এটা বিশ্বাস করে নিয়েছে, এজন্য তাদের জন্য দোয়া করা। আর আমি তো সান্ত্বনা পাই রাসূলুল্লাহর হাদিস থেকে। আল্লাহ রাসূল বুখারীর হাদিসে বলেন, উদুদ সিত্তাম বাইনা ইয়াদাইস সাআ, কিয়ামতের আগে 6টা জিনিস গুনে গুনে রাখবা। অবশ্যই 6টা জিনিস আগে হবে, এরপরে কিয়ামত হবে। 1 নাম্বার রাসূল বলেন মাউতি, কিয়ামতের আগে আমার মৃত্যু হবে। আল্লাহ রাসূল আজ থেকে প্রায় 1500 বছর আগেই দুনিয়াবাসীদেরকে, উম্মতদেরকে এতিম করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ঠিক কিনা? এই আলামত তো পেয়ে গেলাম। 2 নাম্বার রাসূল বলেন ফাতহু বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস যেটা ইসরায়েল এই ইহুদিরা দখল করে আছে, অপবিত্র হাত দ্বারা আল্লাহর ঘর পবিত্রতার নষ্ট করতেছে। ভয়ের কিছুই নেই, আশঙ্কার কিছুই নেই। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন সর্বশেষ এই বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতেই আসবে। আল্লাহ এটার বিজয় কিয়ামতের আগে দান করবে। সুবহানাল্লাহ, হবে এটা। 3 নাম্বার আল্লাহ রাসূল বলেছেন, দেখেন রাসূলের হাদিস সমাজের বাস্তবতার সাথে কিভাবে মিলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন সুম্মা মাউতান, একটা মহামারী আসবে। ইয়াখুযু ফীকুম, তোমাদের মধ্যে ছড়িয়ে পড়বে। কাকুআসিল গনাম, ছাগলের হাঁচি কাশি আসলে, ছাগলের ঠান্ডা লাগলে যেমন নাক দিয়ে ময়লা ঝরে,
আর ছাগল হাসি কাশি দিয়ে যেমন মারা যায়, ঠিক কিছু মানুষ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে মারা যাবে। আচ্ছা বলেন তো, এই রোগে আক্রান্ত হয়ে আমাদের কিছু মানুষ, পৃথিবীর মানুষ মারা গেছে কিনা? কোন রোগ বলেন তো? করোনা। তাহলে করোনা ভাইরাসের কথা, মানুষ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যাবে, মহামারী দেখা দিবে। এটা রাসূলুল্লাহর বুখারীর হাদিস, ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলেছেন। এবং চিকিৎসা বিজ্ঞান বলতেছে করোনা ভাইরাস একটা গিয়েছে, আরেকটা আসতেছে সামনে। এটার নাম দিয়েছে চিকিৎসা বিজ্ঞান, এটা হলো জম্বি ভাইরাস। জঙ্গি না, জম্বি ভাইরাস। করোনা ভাইরাস থেকে এই ভাইরাস আরো অনেক গুণ শক্তিশালী, এবং এটা বরফ গলে গলে, রাশিয়ার বরফ গলে গলে এই ভাইরাসটা উৎপন্ন হচ্ছে। চিকিৎসা বিজ্ঞান বলে এটা করোনার থেকে ৫০,০০০ গুণ বেশি আরো শক্তিশালী হবে। নাউজুবিল্লাহ। তাহলে এক মহামারী যাচ্ছে, আরেক মহামারী আসতেছে। রাসূলুল্লাহর হাদিস মিথ্যা নয়, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল এরপরে একটা হাদিস, এরপরে যে কথাটা বলছেন ৪ নাম্বার, ইস্তিফাজাতুল মাল, সম্পদের ব্যাপক বৃদ্ধি ঘটবে। হাত্তা ইউতর রাজুল মিআতা দিনার, একজন মানুষকে ১০০ দিনার, ১০০ টাকা দেওয়া হবে, কিন্তু তার মন খুশি হবে না। গত কয়েকদিন আগে রাত বাজে ১১টা, মাওনা চৌরাস্তায় এক ভিক্ষুক আসছে, হুজুর চাল কিনবো ১ কেজি, ডাল কিনবো ১ কেজি, কিছু টাকা দেন। আমি বললাম রাত বাজে ১১টা, সারাদিন তো আপনি ভিক্ষা করছেন, এখনো আপনার চাল ডালের টাকা হয় নাই। এত কথা কনকে, চাইছি দিলে দিবেন, না দিলে নাই। দিলাম ১০০ টাকা, তার মনটা খুশি না। কেন? ১০০ টাকা পেয়েও সে খুশি না। রাসূলও বলেছেন সম্পদের আধিক্যতা এমন বাড়বে, ১০০ টাকা কেন, ১০০০ টাকা কেন, মানুষ হাজার হাজার টাকা নিয়ে বাড়িতে বাজারে যাবে, কিন্তু বাজার ভরতে পারবে না, ব্যাগ ভরবে না বাজার দিয়ে, তার টাকা ফুরিয়ে যাবে, ঠিক কিনা? তাহলে এই সময়টাও আমরা পেয়ে গেছি। ৪ নাম্বার, ৫ নাম্বার, রাসূল বলেছেন ফিতনা, এটা কোনো ঘর ঢোকা থেকে বাদ থাকবে না, সমস্ত ঘরে ফিতনা ঢুকে যাবে। আপনি ঘরে ঘরে এখন ফিতনা, ঘরে ঘরে এখন অশান্তি, ঘরে ঘরে এখন গুনাহ, ঘরে ঘরে এখন মাদক, বলেন ঠিক কিনা? ৬ নাম্বার, রাসূল বলেছেন সর্বশেষ মুসলমানদের মাঝে আর খ্রিস্টানদের মাঝে একটা চুক্তি হবে। এই চুক্তির মধ্যে খ্রিস্টানরা সাময়িক মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ হয়ে থাকবে, কিন্তু শেষে গাদ্দারি করবে। এটাই এখন হচ্ছে। যদিও দেখা যাচ্ছে রাশিয়া এখন মুসলমানের সাথে কিছু ক্ষেত্রে মিল, এই খ্রিস্টানরা তারা আমাদের সাথে মিল দেখিয়ে দেখিয়ে এক পর্যায়ে আমাদের সাথে গাদ্দারি করবে। এটাও রাসূলুল্লাহর হাদিস থেকে পাওয়া যায়। আমি আশ্চর্য হয়ে যাই, এবং এটার থেকে সান্ত্বনা নেই, রাসূলের একটা কথাও মিথ্যা না। কেউ যদি বলে আসমান নিচে এসে পড়েছে, জমিন উপরে চলে গেছে, এটা আমি বিশ্বাস করে নিব। রাসূলুল্লাহর বিন্দুমাত্র কথা বিশ্বাস, এটা যদি বলে কেউ যে করি না, এটা মানা যাবে না, বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী বাইতুল মুকাদ্দাস বিজয়ী হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আবারও ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদেরকে তারা যেভাবে তারা রুখে দাঁড়িয়েছে, মোকাবেলা করতেছে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে শক্তি সাহায্য পাঠিয়ে দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আমরা এই মাদ্রাসা, আমাদের সোহাদিয়া জামালুল কোরআন মাদ্রাসা, মুমতাজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের যে মাহফিল, আমার অনেক শ্রদ্ধা, অনেক মোহাব্বতের, এবং আমার উস্তাদ তুল্য, আমার মুরব্বী সভাপতি, আজকে যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শরীফ মুমতাজ উদ্দিন আহমদ সাহেব অক্লান্ত পরিশ্রম করতেছেন। আপনাদের সাহায্য সহযোগিতায়, আপনাদের সকলের সমন্বয়ে, পরামর্শক্রমে এই মাদ্রাসা চলে যাচ্ছে। আমরা দোয়া করি দিনকে দিন আল্লাহ এই মাদ্রাসার তারাক্কি দান করুক, সকলে বলি আমিন। তো হুজুরের জবান মোবারক থেকে এখন আমরা কিছু নসিহত শুনবো, তারপরে ইনশাআল্লাহ আপনার কিছু